আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, গলা একদম ভেঙে গেছে ঠান্ডায়। এখানে আমরা থেতো করা পেঁয়াজ, এটা রসুন একসাথে থেতো করে নিয়েছি। এখানে আছে মরিচ বাটা, শুকনো মরিচটাকে ভিজিয়ে রেখে পাটায় বেটে নিয়েছি। আর এখানে আছে চেপা শুটকি, যেটা দিয়ে আমরা আসলে মূল উপকরণ। এই শুটকিটাকে আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। একটু গরম পানি দিয়েও ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু কেমিক্যাল ফ্রি করে খেতে চাই, অর্থাৎ কেমিক্যাল মুক্ত। হয়তো গরম পানিতে ভিজিয়ে নিলে যদি কোনো খারাপ কিছু থাকে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আর এখানে আমরা চুলায় তেলটা খাঁটি সরিষার তেল একদম গরম হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ, রসুন এবং লাল মরিচ বাটা। কড়াইয়ে দিয়ে দিলাম আমরা পেঁয়াজ এবং রসুন থেতো করা। এটাকে কিছুক্ষণ অল্প ভেজে নিব। এখানে যেহেতু আমরা 8 থেকে 10টা শুটকি নিয়েছিলাম, সেই জন্য একটু বেশি পেঁয়াজ রসুন দিয়েছি। এটা অনেক বড় কড়াই, বোঝা যায় না। এখন আমরা এই মরিচ বাটাটা পুরোটা দিয়ে দিব। একটু ঝাল ঝাল করে খেতে চাই শুটকি ভুনাটা। এটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি শুটকির ঘাটা। এখন আমরা এটাকে মিশিয়ে নেব। এটা অনেক ঝাল মরিচটা। এখন আমরা এখানে একটু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব শুটকিটা। এটা চাপা শুটকি বলি বা পুঁটি শুটকি। এটা দিয়ে এখন আমরা ঝোল একদম টেনে নিয়ে ড্রাই করে ফেলব। তাহলে তৈরি হয়ে যাবে আমাদের শুটকির ঘাটা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এখানে রয়েছে লাল লাল শুটকি ভুনা, যেটা ভাতের সাথে খেতে মানে গরম ভাতের সাথে খেতে খুবই মজার। এই যে পুরো লাল লাল শুটকি ভুনা, একদম লাল শুটকি, দেখাই যাচ্ছে খুবই লাল শুটকি। এটা আমরা গরম ভাতের সাথে খেতে পারি, খুবই মজা।